ঢাকা বিশ্ববিদ্যালয় কবে পুনরায় পরীক্ষা নেবে? কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? কিভাবে পরীক্ষা নিবে? কেন্দ্র কোথায় হবে? অ্যাডমিট কার্ড কি নতুন করে দিবে? তোমরা যারা ঢাকা ভার্সিটিতে সি ইউনিটে পরীক্ষা দিয়েছো, হয়তো বা তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের কিন্তু ঢাকা ভার্সিটিতে আবার পুনরায় পরীক্ষা নিতে হবে এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু আগেরটা ক্যান্সেল হয়েছে। সো এখন নতুন করে হচ্ছে তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখন তোমাদের মাঝে অনেকগুলো কোশ্চেন ঘুরপাক খাচ্ছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কবে পরীক্ষা হবে? তাদের কবে পরীক্ষা হবে এটা আমি লাস্টের দিকে বলবো। তার আগে তোমাদেরকে আমরা বলি যে তোমরা এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবা। অর্থাৎ এই যে পূর্বে যে পরীক্ষাটা দিয়েছিলে, এই পূর্বে পরীক্ষাতে যারা যারা অংশগ্রহণ করেছিলে শুধুমাত্র তারাই এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবা। আর যারা হচ্ছে আর্টস এবং সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছিলে তাদের কোনো পরীক্ষা দিতে হবে না, কারণ তাদের কোশ্চেনে কোনো ভুল ছিল না। তার মানে আর্টস এবং সায়েন্স থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দিয়েছিলে তাদের আবার পুনরায় পরীক্ষা দিতে হবে না, তোমাদের ওই পরীক্ষা দিয়ে মূল্যায়ন করা হবে। এখন আসা যাক কিভাবে পরীক্ষাটা হবে। তোমাদের পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ, 60টা এমসিকিউর উপর পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা নেওয়া হবে না। কারণ অলরেডি কিন্তু যেহেতু রিটেনে কোনো ভুল ছিল না, তার মানে রিটেন কিন্তু ওই খাতাটাই তোমাদেরকে মূল্যায়ন করা হবে। আর এখানে কিন্তু বারবার স্পষ্টভাবে বলে দিয়েছে যে তোমাদের এমসিকিউ অর্থাৎ টপ 4000 জনের এমসিকিউ এর রিটেন খাতা দেখা হবে। অর্থাৎ তোমাদের আসন সংখ্যা হচ্ছে ধরো 1000, তো 1000কে 4 দ্বারা গুণ করো, তাহলে 4000। তাহলে এমসিকিউতে টপ 4000-এর ভিতরে যারা থাকবে শুধুমাত্র তাদেরই রিটেন খাতা কিন্তু মূল্যায়ন করা হবে, তাদের রিটেন খাতাটা দেখা হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর এমসিকিউ এক্সাম। আর একটা টেনশনের বিষয় হচ্ছে কেন্দ্র কোথায় হবে। তোমরা পূর্বে যে পরীক্ষাটা যে কেন্দ্রে দিয়েছিলে তোমাদের কেন্দ্রটাও সেই একই জায়গায় হবে, তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। অ্যাডমিট কার্ড কি নতুন করে দেবে নাকি আগেরটাই তোমাদেরকে নিয়ে আসতে হবে? এখন দেখো, আগের অ্যাডমিট কার্ডটা হয়তো অনেকে হারিয়ে ফেলেছে, এ করেছে তা করেছে, আগের কার্ডটার তো কোনো হদিসে নেই। সো অ্যাডমিট কার্ড হচ্ছে তোমাদের নতুন করে আবার প্রোভাইড করবে, কিন্তু তোমাদের যে রোল এবং সে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল ওটা কিন্তু একই থাকবে। জাস্ট ওই আগের অ্যাডমিট কার্ডটাই তোমরা হচ্ছে পুনরায় ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ডের রোল রেজিস্ট্রেশন নাম্বার সেম থাকবে। এখন আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। এখন দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ডিন আছেন তিনি জানিয়েছেন যে তোমাদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তোমাদেরকে সময় দিবেন, যাতে তোমরা গোছানো একটা প্রিপারেশন নিতে পারো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, এখন যখন পরীক্ষা হয়ে যায় তারপর অনেকে হচ্ছে বিভিন্নভাবে ভেঙে পড়ে। সো তোমরা হয়তো বা পড়াশোনা আগের মতো আর গোছানো নাই, এই গোছানোর টাইমটা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে দেবে। তো আমি তোমাদেরকে আলটিমেটলি একটা ডেট দেই, কারণ ডিন এখনো পর্যন্ত বলেনি যে তোমাদের পরীক্ষাটা আলটিমেটলি কবে হবে। তবে আমি তোমাকে বলি যে এই সময়টা তোমাদের পরীক্ষা হতে পারে। তোমরা হয়তো বা জানো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাদের পরীক্ষা হয়তো বা 3 তারিখে অনুষ্ঠিত হবে। সো তোমাদের 3 তারিখে ন্যাশনাল ইউনিভার্সিটির পরে হয়তো বা 5 তারিখে অথবা 6 তারিখের দিকে কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি আছে। কারণ যেহেতু ডিন বলেছে তোমাদের পর্যাপ্ত পড়াশোনার সুযোগ দেবে, তার মানে এই 15 দিন তো অন্তত তোমাদেরকে দিবেই। সো 15 দিন দেওয়া মানে ন্যাশনাল ইউনিভার্সিটির পরে হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যারা হচ্ছে আর্টস থেকে এবং সায়েন্স থেকে পরীক্ষা দিছো তাদের রেজাল্টটা কিন্তু এই সি ইউনিটের সাথেই দিবে। তো দেখা যাবে যে তোমাদের যদি ধরো সাপোজ তোমাদের মে মাসের 5 তারিখে যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, তাহলে তোমাদের রেজাল্ট আগামী 7 দিনের ভিতরেই দিয়ে দেবে। অর্থাৎ কারণ কিন্তু তুমি দেখো, আর্টসে যে পোলাপানগুলো ছিল বা সায়েন্সের যে স্টুডেন্টগুলো ছিল তাদের কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, তার মানে তারা কিন্তু তোমাদের থেকে অন্তত 1 মাস এগিয়ে থাকবে। তো এগিয়ে থাকার সুযোগ নাই, কারণ তোমাদের মাত্র 7 দিনের ভিতরে তোমাদের এমসিকিউ, তো রিটেন তো আগে থেকেই দেখছে তাই না। সো এমসিকিউ হচ্ছে তোমাদের 7 দিনের ভিতরেই তোমার সবকিছু কমপ্লিট করে তোমাদের রেজাল্টটা 7 দিনের ভিতরে পাবলিশ করে দেবে। দেখা যাবে যে তোমরা হয়তো বা মে মাসের 15 তারিখের ভিতরে ঢাকা ভার্সিটিতে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে, এবং হচ্ছে মে মাসের পরে যে মাসটা থাকে, মে এপ্রিল মে জুন, জুন মাসে তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসটা শুরু হয়ে যাবে। সো এখনো যাদের প্রিপারেশনটা নাই, তুমি কি বলবো ভাই, তুমি একটা আরেকটা সুযোগ পাইছো, খুব ভালোভাবে এখন আবার প্রিপারেশন নাও। এখন প্রিপারেশন নিলে ইনশাল্লাহ ঢাকা ভার্সিটিতে তুমি একটা সিট পেয়ে যেতে পারবে। আর তোমার যদি ইংলিশতে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের এই যে পেইড ব্যাচটা ছিল ইংলিশ গ্রামার এবং মেমোরাইজিং ব্যাচ, এই ব্যাচটাতে চলে আসতে পারো। এইখানে মেমোরাইজিং এবং গ্রামার A to Z সম্পূর্ণ ক্লাস সমাধান করানো আছে। আর এখানে সি ইউনিটকে বেস করে এই ক্লাসগুলো করানো হয়েছিল। সো তোমরা হচ্ছে এই ক্লাসগুলো করলে আমি আশা করি যে ইংরেজিতে আবার একটা রিস্টার্ট হয়ে যাবে। সো এখনো সময় আছে নিজেকে রিস্টার্ট করার, রিস্টার্ট করে ফেলো, ঢাকা ভার্সিটিতে আসো, ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে। সো ভালো থেকে, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করো, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোর্সটা কিনতে চাইলে দ্রুত হোয়াটসঅ্যাপে নক করো। খুব কম টাকায় এবং অফার মূল্যে তোমরা কোর্সটা কিনতে পারবে। আল্লাহ হাফেজ।